বাস্তু ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্ত, চতুর্থ পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তুশাস্ত্র অনুযায়ী ব্যবসায়িক জমির সর্বশেষ সিদ্ধান্তের ব্যাপারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পার্টে আলোচনা করেছি। এখানে বাকি অংশ চতুর্থ পার্টে আলোচনা করব। বাস্তু অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরির জন্য এমন জমি কিনতে হবে যা সৌভাগ্যদায়ক হবে। বাস্তু অনুযায়ী যে জমির বায়ু ও নৈরত কোণ উপরে উঠে আছে এবং অগ্নিকোণ নিচে নেমে আছে, এই রকম ভূখণ্ড ব্যবসায়িক ক্ষেত্রে শুভ ফলদায়ক এবং এই ভূখণ্ডকে গজপৃষ্ঠ বলা হয়, যা চিত্রটি স্ক্রিনে দেওয়া হলো। উপরোক্ত গজপৃষ্ঠ জমিতে ব্যবসা করলে সর্বদা উন্নতি থাকবে, মালিকের আর্থিক উন্নতি হবে এবং যে কাজেই হাত দেবে তার সকল কাজে সফল হতে থাকবে। আবার এর বিপরীতে যদি ভূখণ্ডের ঈশান ও অগ্নিকোণ উঁচু এবং বায়ু ও নৈরত কোণ নিচু হবে, তবে সেখানে ব্যবসায় ক্ষতি হবে এবং অন্যান্য সব কাজের ফলাফলও ভালো হবে না, যেমন স্বাস্থ্যের ক্ষতিসহ মামলা মোকদ্দমাও হতে পারে। এছাড়া কচ্ছপপৃষ্ঠ ভূখণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান বানানো অত্যন্ত শুভ ও লাভদায়ক হয়ে থাকে। এই ভূখণ্ডের মধ্যভাগ উঠে থাকে এবং চারিদিকে ঢালু থাকে। এই রকম জমিতে ব্যবসা করলে মালিকের সব দিক দিয়ে উন্নতি ও ভালো হয়ে থাকে। সুতরাং এই কচ্ছপপৃষ্ঠ ভূখণ্ডে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানালে ধনসম্পদ সহ সম্মানও বৃদ্ধি হয়। এর বিপরীতে যদি ভূখণ্ডের মধ্যভাগ নিচু হয়, তবে সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান বানালে ক্ষতি হবে। এই জন্য এরূপ ভূমিখণ্ড কখনোই ক্রয় করা উচিত নয়। যদি উপরোক্ত জমিটি বাস্তু অনুসারে সংশোধন করে আয়তাকার প্রতিষ্ঠান বানানো হয়, তবে তা অপেক্ষাকৃত লাভজনক হবে। বাস্তুর জন্য আজকের টিপস: বাড়ির বা ঘরের একবারে সামনে দরজার সোজাসুজি কোনো শুকনো গাছ থাকা অশুভ। গাছের ছায়া বাড়িতে পড়া উচিত নয়, কারণ বৃক্ষভেদ শুভ হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।